লাইফ ইজ দ্য এন্ড বিগিনিং অফ ডেথ। যেদিন আমরা পৃথিবীতে আসলাম সেদিন থেকে আমাদের মৃত্যুর পথে যাত্রা শুরু, আর ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। যেদিন মরে যাব সেদিন থেকে জীবনের শুরু, এবং জীবন বলতে আসলে সেটাই। এই জন্য আমরা যখন মারা যাই তখন আসলে মরে গেছে এই কথা বলার চেয়ে আমরা বলি যে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল মানে হলো ট্রান্সফার হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তো কোনো মানুষের আসলে মৃত্যু নাই। আমরা আলমে আরওয়াহেতে ছিলাম, সেখান থেকে মায়ের পেটে আসলাম, এরপরে দুনিয়ায় আমরা পরীক্ষা সময় কাটালাম, এরপরে কবরে থাকতে হবে লক্ষ লক্ষ বছর, সেখানেও জীবিত। এরপরে আবার হাসরের মাঠে উঠতে হবে, সেটাও জীবিত। আর শেষ পর্যন্ত আমরা বেহেশত বা জাহান্নামে যাব, যেখানে মৃত্যুর কোনো দেখা নেই। যিনি জাহান্নামে গেল সেখানে মৃত্যু নামক কোনো শব্দের সাথে আর দেখা হবে না, আর জান্নাতে গেলেও মৃত্যুর সাথে দেখা নাই। তাইলে মানুষ আসলে মরে না, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। সুতরাং এবং এই কয়েকটা স্টেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো দুনিয়ার এই জায়গাটা। আগেরগুলো আমাদের মনে নেই, পরেরগুলোতে আমাদের আমল করার কোনো সুযোগ নেই। পরীক্ষার রেজাল্ট তোলার, আল্লাহর সন্তুষ্টি হাসিল এবং পরকালীন মুক্তির পথ রচনা করার সময় হলো দুনিয়ার সময়টা। এখানে একবার ভুল করলে কোনো রিপ্লেসমেন্ট নাই, আবার কখনো বিকল্প সুযোগ দেওয়া হবে না। দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে আবার দেওয়া যায়, একটা ভুল করলে আরেকটা কভার করা যায়। কিন্তু আমাদের জীবনটা হলো এত মূল্যবান, যেটা চলে গেল চিরদিনের জন্যই গেল। আজকের এই জুমাবার আমার পৃথিবীতে আর কখনো, আমার জীবনে আর কখনো আসবে না। যে মিনিটটা চলে যাচ্ছে এটা চিরজীবনের জন্যই চলে যাচ্ছে। এই জন্য আসলে আমাদের বয়স বাড়ছে না, বরং আমাদের বাজেটটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। মানুষ খুশিতে জন্মদিন পালন করে যে আমার বয়স 50 বছর, পূর্তি উদযাপন। কিন্তু মানুষটা যদি বুঝতো যে সেদিন তার উল্লাসের বিষয় নয়, সেদিন হলো কান্না করার দিন, যে হায় আমার বাজেট থেকে 50টা বছর আমি হারিয়ে